আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজকে আপনাদেরকে বলবো অ্যাজমার সবচেয়ে আধুনিক চিকিৎসা। অ্যাজমা মানে শ্বাসকষ্ট। এখন আসি চিকিৎসা কি বলা হচ্ছে প্রিভেন্টার, মানে শ্বাসকষ্ট যেন না হয় এর জন্য আপনাকে আগে থেকে প্রিভেন্টার ইউজ করা লাগবে। এক্ষেত্রে আমরা বলি আপনাকে হচ্ছে স্টেরয়েড ইনহেলার ব্যবহার করা লাগবে প্রতিদিন, অথবা মাঝে মধ্যে স্টেরয়েডের সাথে আমরা বলি ফরমেটেরল, মানে হচ্ছে বিটা অ্যাগনিস্ট জাতীয় ফরমেটেরল জাতীয় হচ্ছে ওষুধ ইনহেলারের সাথে ইউজ করা লাগবে, কম্বিনেশন ইনহেলার। এখন আসি রিলিভার, মানে হচ্ছে আপনার এটা ব্যবহার করার পরেও আপনার যদি শ্বাসকষ্ট হয় তাহলে কি ব্যবহার করবেন। আমরা তখন বলি হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, যেমন হচ্ছে সালবুটামল অথবা ইপ্রাট্রোপিয়াম, এগুলার কম্বিনেশনের ইনহেলারগুলো 4 বার ডেলি ব্যবহার করতে পারবেন। এখন আসি এরপরেও হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা বলি কোনো ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তারপরে হচ্ছে আপনার নেবুলাইজেশন করতে পারেন, মন্টিলুকাস্ট, ডক্সোফাইলিন, এইসব ওষুধগুলো আপনি খেতে পারেন। আর এর ক্ষেত্রে আমরা বলি কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু ভ্যাকসিন, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো আপনাকে নিয়ে রাখতে হবে। তারপরেও যদি আপনার হচ্ছে খুব সিভিয়ার শ্বাসকষ্ট অ্যাটাক হয় তাহলে বায়োলজিক্স আছে, যেমন হচ্ছে ওমালিজুমাব, এইরকম ওষুধগুলো আপনাকে ভর্তি হয়ে ইনজেকশন আকারের মাধ্যমে দিতে হবে। এখন আসি ক্ষেত্রে হচ্ছে আপনার যে সিজনাল ভেরিয়েশনের কারণে বেশি হচ্ছে, তাহলে যেই সমস্যা ফেস করলে আপনার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে সেগুলো আপনাকে কম করা লাগবে। যেমন ঠান্ডা যদি আপনার শ্বাসকষ্ট সমস্যা হয় ঠান্ডাটা অ্যাভয়েড করা লাগবে, কোনো খাবারের সমস্যা হলে খাবারটা অ্যাভয়েড করা লাগবে। যদি আপনাকে হচ্ছে পারেন যে কি কারণে হচ্ছে তাহলে আপনার এই অ্যাটাকটা বারবার হতে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।